তবে ইমাম ভাইরা, মুয়াজ্জিন ভাইরা সাবধান হয়ে যাওয়া দরকার। চিটাগাং বদ্দারহাটের ইমামের কিন্তু চাকরি চলে গেছে এজিদের প্রশংসা করার কারণে। কথা ঠিক কিনা? এই যে এই মাসে, এই চলতি মাসে বদ্দারহাট, বাংলাদেশে ঢাকার যেমন গুলিস্তান আর চিটাগাঙ্গের হলো বদ্দারহাট, একই রকম অবস্থান। এই বদ্দারহাটের ইমাম আমার মুফতি আলাউদ্দিন জিহাদি, আল্লাহর হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন বলুন। একবারে বাপের বেটা সাদ্দামের কাজ করছে। ইমাম সাহেব 20 বছরের ইমাম, 20 বছর ওই মসজিদে, বদ্দারহাটের মসজিদে সে ইমামতি করে। সে এজিদের সাহাবী বলতে চায়, নাউজুবিল্লাহ কে বলা যায় না? অথচ এজিদের জন্মই 26 হিজরিতে, সে সাহাবী হয় কেমনে? আলাউদ্দিন জিহাদি চ্যালেঞ্জ করলেন, আপনি যে এজিদকে সাহাবী বললেন, আপনি কোন রেফারেন্সে বললেন? আপনি কে? তো আলাউদ্দিন জিহাদি কি ধরেন মানুষ? কয় আমি আলাউদ্দিন। প্রথমে জিহাদি কয় নাই, কয় আমি আলাউদ্দিন। কোন আলাউদ্দিন? কয় আমি আলাউদ্দিন জিহাদি। এখন ভাষাটা তাও একটু উঁচাই বলে, ওনার ইয়াটা আছে দেখবেন, ভাষাটা তাও ইমাম সাহেবের উঁচা, নরম হয় না। পরে ইমাম সাহেবকে বললেন, আপনি রেফারেন্স দিতে হবে কোন দলিলের ভিত্তিতে এজিদ সাহাবী। কারণ পৃথিবীতে যদি এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, এজিদকে যদি রহমাতুল্লাহ আলাইহি বলা হয়, পৃথিবীতে তাহলে গজবতুল্লাহ কে হবে? ওনার মতো অপাচার ক্ষমতায় এসে কেউ করছে কিনা পৃথিবীর আগের কোনো ইতিহাস মনে হয় পাওয়া যাবে না। কিয়ামতের আগে আর হবে কিনা এরকম নির্যাতন মনে হয় পাওয়া যাবে না। যিনি ফুফুকে বিবাহ করা জায়েজ বলেছেন, নাউজুবিল্লাহ বলবেন না? আপন ফুফুকে বিবাহ করা জায়েজ বলেছেন, যিনি মদকে হালাল ঘোষণা করেছিলেন, সুদকে তিনি কিছুই বলেন নাই যে সুদ এটা খাইলে কোনো সমস্যা নাই। এই ধরনের লোক যিনি ছিলেন, তার প্রশংসা আজকে কিছু আলেমরা করা শুরু করেছে। আমি এই কথা শুনে গত বছর গজল একটা লিখছিলাম মনের কষ্টে, গত মহরমে, যে কারবালাতে হোসেন শহীদ, নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কথা কর। এখানে বিচারকরা আছে। একটা কথা আমি বলি, আমি আর আব্দুল মালিক বাবুল ঝগড়া লাগছি। আজকের উদ্বোধক সাহেব, উপজেলার চেয়ারম্যান সাহেব, ওনারা দুইজন হাকিম বিচারক, ওনারা বিচারের রায় দিলেন যে এই ঝগড়ার ব্যাপারে আব্দুল মালিক বাবুলের কোনো দোষ নাই। আমার দোষ আছে কিনা এটা বলা লাগবে না। বিচার ভাই বোঝেন নাই? আবারও শোনেন, আমরা দুইজন ঝগড়া লাগছি, বিচার করতেছেন এই দুই মেহমান। তা বিচারের রায় দিল আমাদের উদ্বোধক আর উপজেলা চেয়ারম্যান প্রধান মেহমান, বিচারের রায় দিল এই আব্দুল মালিক বাবুল আর অলিউল্লাহ আশিকির যে ঝগড়া, এই ঝগড়ার ব্যাপারে আব্দুল মালিক বাবুলের কোনো দোষ নাই। আমার দোষ আছে না নাই এটা কি আর বলা লাগবে? তাই যখন ওই এজিদের প্রশংসা করা হয়, খুব খেয়াল করবেন বিচার, এরা কোন লাইনে যাচ্ছে, এরা এজিদকে কেন সমাজে পরিচিত করতে চায়। যেই এজিদ একদিনে মদিনাতুল মুনাওয়ারায় 700 কোরআনের হাফেজ সাহাবীকে শহীদ করে দিয়েছেন। হাফেজ সাহাবী যাদের ব্যাপারে কোরআনে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যাদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযুবাইউনাকা তাহতাশ শাজারা। এত প্রশংসা যে সাহাবীদের করেছেন আমার আল্লাহ, সেই 700 কোরআনের হাফেজ সাহাবী এই এজিদের নির্দেশে তাদেরকে শহীদ করা হয়েছে। অথচ সেই মদিনায় এজিদের নির্দেশে মদিনা শরীফ আক্রমণ করা হলো। মদিনা শরীফ আক্রমণ করা হলো। আক্রমণ করার পরে হাজার হাজার মা বোনদেরকে এজিদ বাহিনী হালালের মতো মনে করে তাদেরকে নির্যাতন করলো। মদিনা শরীফের মসজিদে উট বেঁধেছে, গরু গাধা বেঁধেছে, তারা পেশাব পায়খানা করলো। সাইদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা তাবিঈ, তিনি তাকেও খতম করার জন্য তারা গেল। তিনি পাগলের ভেষ ধরেছেন,
পাগলের ভেষ ধরার পরে এজিদের নেতৃত্ব যিনি দিয়েছেন তিনি বললেন, একে আর মারার দরকার নেই, পাগলের মাইরা লাভ হইব কি? সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 3 দিন আমি মদিনায় জামাত হয় নাই, কিন্তু আমি 3 দিনই জামাতে নামাজ পড়েছি। আর একটু সুবহানাল্লাহ জোরে বলা লাগবে। মদিনার মসজিদে 15 ওয়াক্ত নামাজ জামাত হয় নাই। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 3 দিন 15 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছি। কেমনে পড়েছো? কয় যখনই আজানের সময় হয়েছে, রওজা মুবারক থেকে আজানের আওয়াজ উঠেছে, আজানের পরেই আকামত শুরু হয়েছে, আমার রাসূল, আমার নূরের নবী ফেরেশতাদের ইমামতি করেছেন, আমি সেখানে মুসল্লি হয়ে 3 দিনে 15 ওয়াক্ত নামাজ আমি জামাতে আদায় করেছি। আমার নবী কেমন জিন্দা নবী! সুবহানাল্লাহ।